মেহবুবুল হক ইস্যুতে আসামের সংখ্যালঘু নেতারা যখন বয়ে মুখ খুলছেন না, তখন দিল্লিতে কড়া নাড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ইটি মোহাম্মদ বাশির। আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়ে আচার্য মেহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন রাজ্যসভার সাংসদ। মেহবুবুল হকের বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই। পরিকল্পিত চক্রান্তে মেহবুবুল হককে ফাঁসানোর অভিযোগ তুলে সরব হলেন কেরলের রাজ্যসভার সাংসদ তথা পার্লামেন্টের সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ইটি মোহাম্মদ বাশির। মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিএম এর মালিক মেহবুবুল হক গুয়াহাটির উপকণ্ঠে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একাধিক হামলার শিকার হয়েছিল, যার মধ্যে বন্যা জিহাদের মতো অভিযোগ রয়েছে। গত শুক্রবার ভোরে আসাম পুলিশ তাকে গুয়াহাটিতে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকায় তার প্রতিষ্ঠিত সিবিএসই স্কুলে কয়েকজন পড়ুয়াকে সিবিএসই পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই গ্রেপ্তারে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অসমের প্রাক্তন সাংসদ আব্দুল খালেক বলেন, হিমন্ত বিশ্ব শর্মা গত কয়েক মাস ধরে তার বিরুদ্ধে লাগাতার নিষেধাজ্ঞা চড়াচ্ছিলেন, এবার তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন। এদিকে কংগ্রেস নেতা ডক্টর মকসুর উসমানী বলেন, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এগ্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাকে এ গ্রেড পাওয়া ইউএসটিএম কর্তার গ্রেপ্তার চরম নিন্দাজনক। এদিকে পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, ঘটনাটি উদ্বেগজনক। আসলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিহিংসার রাজনীতিতে মেতেছেন। এদিকে পুলিশের মতে গত শুক্রবার করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার সেন্ট্রাল পাবলিক স্কুলে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পরীক্ষার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। এই স্কুলটি মেহবুবুল হক কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা ও গবেষণা উন্নয়ন অর্থাৎ ইআরডি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়, যা মেঘালয়ের ইউএসটিএমকেও পরিচালনা করে। এদিকে পরীক্ষার পর স্কুলের বাইরে থেকে আসা ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল পোশাক পরা একদল ছাত্র চিৎকার করছে, আমাদের ন্যায় বিচার চাই। একজন ছাত্রকে দাবি করতে শোনা যাচ্ছে যে তারা ইআরডি ফাউন্ডেশনের একটি বিশেষ কোচিং প্রোগ্রামে ভর্তি হয়েছিল, যেখানে কেন্দ্র প্রধান তাদের আশ্বাস দিয়েছেন যে তারা তাদের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সহায়তা করবেন। ছাত্ররা আরও বলেন যে যখন আমাদের ভর্তি দেওয়া হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল যে বোর্ড নিয়ে তাদের চিন্তা করার কোনো দরকার নেই, ফাইনাল এক্সামে সহায়তা করা হবে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী ইউএসটিএম এর উপর সর্বশেষ আক্রমণের কয়েকদিন পর মেহবুবুল হককে গ্রেপ্তার করা হলো। গত সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছিলেন যে ইউএসটিএম প্রতারণামূলক এবং তারা শিক্ষার্থীদের জাল সার্টিফিকেট এবং ডিগ্রি প্রদান করছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ে এই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। এদিকে মেহবুবুল হকের গ্রেপ্তারের পর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোয়ালপাড়া, নোয়াগাঁও এবং কামরূপ জেলার 200 জনেরও বেশি ছাত্রকে 30 নম্বরের বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বরাকের পাতারকান্দিতে নিয়ে যাওয়া হয়। যখন তারা পরীক্ষায় সাহায্য পায়নি তখন তারা একটি চক্র তৈরি করে এবং পুরো চক্রটি প্রকাশ্যে আসে এবং এটি কেবল সিবিএসইর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি
মেডিকেল প্রবেশিকা পর্যন্ত বিস্তৃত এবং পুরো জালিয়াতিটি সামনে আসবে। আমি আগেও বলেছি যে এই লোকটি খুব বড় জালিয়াতি, তার ইতিহাস জালিয়াতির সাথে সম্পর্কিত। আমরা কাজ চালিয়ে যাব যাতে আসামের শিক্ষাকে বাজারে পরিণত করা না হয়। এদিকে ইয়ারডি ফাউন্ডেশনের প্রধান সচিব মেহজাবিন রহমান বলেন, মূলত আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আমরা শিক্ষার্থীদের পরীক্ষায় নকল করার সুযোগ দেই নাই। এগুলো ছিল মুষ্টিমেয় কিছু ছাত্রের অভিযোগ, আর সর্বত্রই এরকম কিছু ছাত্র পাবেন। তারা তাদের পদার্থবিদ্যা পরীক্ষায় যতটা আশা করেছিল ততটা ভালো করতে পারেনি এবং তারা হয়তো অন্যায্য উপায় ব্যবহার করতে চেয়েছিল যা আমাদের পরিদর্শকরা অনুমোদন করেননি। আমরা যখন প্রথম ভিডিওগুলো দেখেছিলাম তখন তারা যা বলেছিল তাতে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এদিকে ইয়ারডি ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন আসামের করিমগঞ্জ জেলার বরাক উপত্যকার বাঙালি ব্যক্তি, মুসলিম ব্যক্তি মেহবুবুল হক। ফাউন্ডেশনের প্রধান প্রতিষ্ঠা হল USTM, যার চ্যান্সেলরও মেহবুবুল হক। এটি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করে, যার মধ্যে রয়েছে করিমগঞ্জের পাতারকান্দি এবং বদরপুরে দুটি স্কুল, যা যথাক্রমে 2008 এবং 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে ইয়ারডিএফ এর সচিব মেহজাবিন রহমানের মতে, কোভিড মহামারী চলাকালীন ফাউন্ডেশনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি স্কুলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ কোচিং প্রদানের জন্য ভিশন 50 প্রোগ্রামটি শুরু করেছিল। তিনি বলেন, স্কুল পর্যায়ে প্রায় 200 জন শিক্ষার্থী নামমাত্র ফি দিয়ে ভর্তি হয় এবং নিট এবং জেইর মতো পরীক্ষার জন্য কোচিং স্কুল পরবর্তী প্রোগ্রাম হিসাবে পরিচালিত হয়। এদিকে গত বছরের আগস্টে বন্যা জিহাদ শব্দটি ব্যবহার করে হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয়ের রিবুই জেলার USDM এর নির্মাণ কাজের উপর গুয়াহাটিতে আকস্মিক বন্যার জন্য দোষ চাপিয়েছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে USDM ক্যাম্পাসের জন্য বন উজাড় এবং পাহাড় কাটার জন্যই গুয়াহাটির বন্যার জন্য দায়ী এবং এটি হলো ফ্লাড জিহাদ। এদিকে বরাক উপত্যকার আসামের করিমগঞ্জ জেলার বাঙালি বংশোদ্ভূত মুসলিম ব্যক্তি মেহবুবুল হক কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত হয় বিদ্যালয়টি। গত সপ্তাহ ধরে হিমন্ত বিশ্ব শর্মা বিদ্যালয়ের উপর তার আক্রমণ তীব্র করে তোলেন। বিশ্ববিদ্যালয়ের বিশাল প্রধান ফটকের উপরে 3টি গম্বুজ রয়েছে, যা সম্পর্কে হিমন্ত বলেছিলেন, সেখানে যেতে লজ্জা লাগে, কারণ সেখানে গেলে আপনাকে মনে হবে যেন মক্কার নিচে দিয়ে আপনি যাচ্ছেন। এদিকে সাংবাদিকরা যখন তাকে জিহাদ শব্দটি ব্যবহার সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন তিনি বলেন, তারা জিহাদের বাপ করছে, আমি এটাকে জিহাদ বলে নম্রতা দেখাচ্ছি। এটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে যেই আক্রমণ করুক না কেন তাকে আমরা জিহাদি বলবো। এদিকে 1992 সালে ভুলভাবে ওবিসি সার্টিফিকেট পাওয়ার অভিযোগে মেহবুবুল হকের বিরুদ্ধে FIR দায়ের হুমকিও দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত।